থেকেই এরকম যারা এই ধরনের ধর্ষণ করতে থাকে তাদেরকে আড়াল করে এই শাসক দল। এবং এই শাসক আমরা দেখেছি যে ধর্ষণকারী তাকে বসিয়ে তাকে আড়াল করার জন্য বিভিন্ন ধরনের তৃণমূলের নেতাদের সেখানে নামিয়ে দেয়, পুলিশকে সেখানে নামিয়ে দেয়, যেখানে হয়েছে সেখানে কি সিসিটিভি ক্যামেরা ছিল? আমরা নিচ্ছি কবে নেবেন? রেপ হয়ে যাওয়ার পরে নেবেন? আমাদের আইনত ব্যবস্থা এই ঘটনা কিসের আইন? কিসের আইন? 14 বছরের মেয়েটার জন্য কিছু করছে না। ভিকটিম প্রোটেকশন কথা বলেন সবার সামনে, সবার সামনে। না না না, এরা জনতা। আমরা সবাইকে বলছি না না বলুন। আপনি আমার শুনুন আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি উত্তর দিন। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি উত্তর দিন। না আইনত ব্যবস্থা আমরা জানি না। মেয়েটার কেন রেপ হয়েছে? কেন মেয়েটার? কোনো গ্রাম নয়, ব্যারাকপুর কোনো গ্রাম নয়, ব্যারাকপুর কোনো গ্রাম নয়। কেন 14 বছরের মেয়েকে টিউশন যেতে হলে কেন রেপ হবে? কেন রেপ হতে হবে? পরিবার বলে শুনুন, আমার সাথে কথা হচ্ছে, আমার সাথে সারাক্ষণ কথা হচ্ছে। পরিবার বলেছে এই মাত্র সেকেন্ড মেডিকেল করতে। সেকেন্ড মেডিকেল কেন করছেন না? সেকেন্ড মেডিকেল কেন করেননি? সেকেন্ড জায়গা থেকে মেডিকেল নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন জানিয়েছে। আমি কেসের ম্যাটার আমি এটা বলতে পারবো। তাহলে আপনি কিছুই বলতে পারবেন না। আপনি মেডিকেল, তাহলে আপনি কেন ইউনিফর্মটা পরেছেন? আপনি ইউনিফর্ম কেন পরেছেন? না না, কাইন্ডলি যাব না, আপনাকে উত্তর দিতে হবে। কেন মেয়েটা রেপ হয়েছে? কেন রেপ হয়েছে মেয়েটা? আজ বাড়ি থেকে বেরোলেই তাকে রেপ করতে হবে? পুলিশ সূত্রে খবর যে এই ঘটনা যে ঘটিয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে, তারপর আপনাদের দাবি? গ্রেফতার করেছে, ঠিক আছে, ভালো কথা। সব জায়গাতে গ্রেফতার হয় না, এখানে গ্রেফতার করেছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এই 14 বছরের মেয়েটি যাকে ধর্ষণ করা হলো, তার জীবনে যে ট্রমাটা এলো, যে কেটে গেল, সারা এই যে হৃদয়টা কেটে গেল, নষ্ট হয়ে গেল, তার পরিবারটা, তার বাবা মার জীবনটা শেষ হয়ে গেল, এর দায় কি গ্রেফতার করলে হবে? আজকে ঘটনাটা ঘটবে কেন? আজকে ব্যারাকপুর কোনো অজ পাড়াগা নয়, বড় বড় নেতা মন্ত্রীরা রয়েছে এখানে। তাহলে তারা আজকে এত বড় বড় কাজ করেছে নাকি? বিরাট কাজ করে 99% কাজ হয়ে গেছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন। তারপরে ব্যারাকপুরের মতো একটা পপুলেটেড এরিয়া, সেইখানে একটা দিন দুপুরে টিউশন করতে যাচ্ছে, তার মেয়ে রেপ হয়ে যাচ্ছে। পাশের কোনো বাড়িতে নিয়ে গিয়ে তাকে রেপ করে দিচ্ছে, পরিত্যক্ত বিল্ডিং এ গিয়ে। পুলিশ কোথায়? আমি তো পুলিশকে বলতে পারবো না যে চুরি পরে বসে থাকো, এটা বলতে পারবো না, কারণ এটা আমাদের অপমান হবে আমরা যদি এটা বলি। আমি এটা বলতে পারবো যে বালতিতে একটু চুল্লিভার পানি বলে না, তার মধ্যে ডুবকে মারো, আর আমাদের নিস্তার দাও, নিস্তার দাও। আর এই ইউনিফর্মটা পরো না, ভারতবর্ষের পুলিশকে অপমান করো না ইউনিফর্মটা পরে। কারণ তারা আজকে চুরি তোলাবাজি করার জন্য তারা আজকে এখানে থানাতে বসে আছে, মানুষের সেবার জন্য তারা এখানে কাজ করছে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।